আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাচ্ছি কোরিয়ান স্টাইল ফ্রাইড চিকেন বা কোরিয়ান ড্রামস্টিক। এই স্ন্যাক্সটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খায় আর খেতেও অনেক সুস্বাদু হয়। যে কোনো ধরনের মেহমানদারিতেও এরকম একটা স্ন্যাক্স অনায়াসে নাস্তার টেবিলে সার্ভ করা যায়। তো আজকে আমি এটার খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আর এর জন্য এখানে আমি বেশ কয়েক টুকরো মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি আর মাংসগুলো এভাবে মাঝখান দিয়ে যতটা সম্ভব ফালি করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এভাবে ফালি দিয়ে নেওয়ার জন্য, কারণ যখন মশলা দিয়ে ম্যারিনেট করে নিব তখন এর ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে, তখন আর ড্রামস্টিকগুলো খেতে একেবারে পানসে কিংবা সিদ্ধ করা চিকেনের মতো লাগবে না। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা চাইলে এই মাংসগুলোকে লবণ পানিতে ডুবিয়ে রাখতে পারেন। 2 থেকে আড়াই ঘন্টা লবণ পানিতে ডুবিয়ে রাখলেই মাংসের ভিতর থেকে সবগুলো রক্ত বের হয়ে মাংসটা একদম ক্লিন হয়ে যাবে। আর সময় না থাকলে এই স্টেপটা ফলো না করলেও চলবে। মাংসগুলোকে মেরিনেশনের জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ পরিমাণ অরিগানো, আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এইবার উপকরণগুলোর সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা চাইলে পানি দিয়েও মেরিনেট করতে পারেন, আবার টক দই দিয়েও মেরিনেট করতে পারেন। এখানে যেহেতু আমি লেবু ইউজ করেছি তাই আলাদা করে টক দই ইউজ করলাম না। আর এখানে দুধটা ব্যবহার করার জন্য মাংসের ভিতর থেকে যে কাঁচা গন্ধটা থাকবে সেই গন্ধটাও চলে যাবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ অরিগানো ব্যবহার করেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই অরিগানোটা ব্যবহার করলে অন্যরকম একটা ফ্লেভার আর স্বাদ পাওয়া যায়, তবে এটা টোটালি অপশনাল। বাসায় অ্যাভেলেবেল না থাকলে এটা নিয়ে ঝামেলা করার কোনোই দরকার নেই। এখানে অবশ্যই লবণটা একটু চিন্তা ভাবনা করে মিশাতে হবে, কারণ এখানে সয়া সসে অলরেডি লবণ দেওয়া থাকে। তাই লবণটা যদি পরিমাণ মতো ব্যবহার করেন তাহলে সয়া সসের কারণে লবণের পরিমাণটা বেড়ে যাবে। তাই পরিমাণের চাইতে একটু কম ব্যবহার করবেন, তখন লবণের পরিমাণটা ব্যালেন্স থাকবে। এইবার আলতো হাতে আঙ্গুল দিয়ে চেপে চেপে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকিয়ে প্রায় 30 মিনিটের মতো মেরিনেট করে নিব। মাংসটা মেরিনেট হতে হতে এখানে আমি কিছু শুকনো উপকরণ রেডি করে নিব। শুকনো উপকরণের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ আটা, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ অরিগানো আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এইবার শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন কোথাও কোনো মশলা দলা পাকিয়ে না থাকে আর খুব ভালোভাবে যেন পুরো আটাতে মশলাগুলো মিশে যায়। 30 মিনিট পর যখন মাংসটা খুব ভালোভাবে মেরিনেট হয়ে যাবে তখন আমি এই মশলা থেকে মাংসটা তুলে নিব। এখানে খুব বেশি মশলা বা পানিটা ঝরিয়ে রাখার দরকার নেই, জাস্ট উঠিয়ে রাখলেই চলবে। সবগুলো মাংস তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা ডিম অ্যাড করে নিব আর খুব ভালোভাবে ডিমটা মশলার সাথে মিশিয়ে নিব। তারপর উঠিয়ে রাখা মাংসগুলোকে একটা একটা করে সেই শুকনো উপকরণ মিশ্রিত আটার মধ্যে খুব ভালোভাবে চেপে চেপে ডিপ করে নিব। তারপর হালকা হাতে ঝেড়ে আবার সেই মশলাটাতে ডুবিয়ে নিব। ডুবানো হয়ে গেলে উপর থেকে ঝেড়ে এভাবে এক্সট্রা পানিটা ফেলে দিব। তারপর আবারও সেই আটার মধ্যে খুব ভালোভাবে চেপে চেপে শুকনো উপকরণটা লাগিয়ে নিব। এইভাবে একই প্রসেসে সবগুলো লেগ পিস মশলা আর আটাতে খুব ভালোভাবে কোট করে নিব। সবগুলো কোট করা হয়ে গেলে এইবার আমি এই সবগুলো লেগ পিসকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে লেগ পিসগুলোর গায়ে খুব ভালোভাবে শুকনো আটাটা লেগে যাবে, তখন আর তেলে ফ্রাই করার সময় আটাটা ছেড়ে দিবে না। আর ততক্ষণে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব। এই পর্যায়ে চুলার হিট আমি মিডিয়াম টু হাইতে রাখবো। একেবারে হাই হিটেও রাখবো না, আবার একেবারে লোতেও রাখবো না। 10 মিনিট পর একটা একটা করে ড্রামস্টিক ভেজে নিব। চুলার হিটটা একেবারে লোতে রাখতে যাবেন না, তাতে করে মাংসের ভিতরের জুসিনেসটা চলে যাবে। আবার একেবারে হাইতে রাখলে উপরের কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। ড্রামস্টিকগুলোর দোনো পাশ খুব ক্রিস্পিভাবে ভাজা হয়ে গেলে এইবার তুলে নিচ্ছি আর একইভাবে বাকি ড্রামস্টিকগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার ড্রামস্টিকগুলো সবগুলো ভাজা হয়ে গেল। এইবার কড়াই থেকে সবটা তেল সরিয়ে নিয়ে এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিব
আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ মধু আর সামান্য একটু লবণ। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এইবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার সসটা থেকে পানি শুকিয়ে যখন তেল ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি ভেজে রাখা ড্রামস্টিকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুবই আলতো হাতে সসের সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, নয়তো উপর থেকে এই ক্রিস্পি আবরণটা খুলে আসতে পারে। তাই তাড়াহুড়া করা যাবে না, যতটা সম্ভব হালকা হাতেই মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি চুলার হিটটা একেবারে লোতে রেখেছি, কারণ হাই হিটে রাখলে সসটা আরও পুড়ে যাবে আর সবগুলো ড্রামস্টিকে সস লাগানোটা খুবই কষ্টকর হবে। সসটা ড্রামস্টিকের সাথে খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে এইবার চুলা বন্ধ করে দিব আর সার্ভ করে নিব। এইবার আমি উপরে কিছু সেসমি সিড ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা শুধু ডেকোরেশনের জন্যই আমি ব্যবহার করেছি, কারণ কোরিয়ান বা চাইনিজ ডিশগুলোতে সবসময় সেসমি সিড দিয়েই ডেকোরেশন করা হয়। এই তো একটা ড্রামস্টিক আমি উঠিয়ে দেখাচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে এরকম আরো অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।